رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي يا الله اياك نعبد واياك نستعين। আজকে আমরা সত্য দিন খোঁজার জন্য, পাওয়ার জন্য আমরা ভুলবশত অনেক পীর, অনেক রং তরিকাকে আমরা অনুসরণ করতেছি। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে পৃথিবীটা ঘুরতেছে আমাদেরকে নিয়েই, আবার দিন এবং রাত অতিক্রম করতেছে। আমরা হয়তো মনে করতেছি খুবই আসলে সোলে মশানে, এবং পৃথিবীটা যে আমাদেরকে নিয়ে ঘুরতেছে আমরা কি অনুভব করতে পারতেছি না। তো পৃথিবীর এই গতি এবং দিন রাতের এই পরিবর্তন, এগুলো হচ্ছে সময়ের গতি। এই সময়ের গতি আমাদের জীবনটাকে প্রচন্ড গতির দৌড়িয়ে নিয়ে যাচ্ছে দুই জায়গায় লাভ দেওয়ার জন্য। একটা হচ্ছে আগুনে, একটা হচ্ছে বাগানে। মানে আগুন মানে হচ্ছে জাহান্নাম, বাগান মানে হচ্ছে জান্নাত। মানে মৃত্যুর সাথে সাথে আমরা যে কোনো দুইটির মধ্যে একটা জায়গায় লাভ দেবো। আমরা আজকে ছোট ছিলাম, এই আস্তে আস্তে বড় হচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সময়ের গতির কারণে, দিন রাত এই সময়ের গতির কারণে। আসলে দিন এবং রাত আমরা হয়তো মনে করছি খুব স্লো মোশনে যাচ্ছে, আসলে তা নয়। এটা প্রচন্ড গতিতে আমাদের জীবনটাকে দৌড়িয়ে নিয়ে যাচ্ছে দুই জায়গায় লাভ দেওয়ার জন্য। একটা আছে আগুন, একটা আছে বাগানে। আর এর মধ্যেই আল্লাহ বলতেছে তোমরা এই যে এই দুই জায়গার মধ্যে লাভ দেওয়ার আগে তোমাদের গতিকে রাইট করো। মানে তুমি সিদ্ধান্ত নাও তুমি কোন রাস্তায়, কোন গতিতে, কোন জায়গায় লাভ দিবে। আগুনে লাভ দিবে না বাগানে লাভ দিবে। কিন্তু বিষয় হচ্ছে যে আজকে আমরা এই আহ, গতি সম্পর্কে সঠিক রাস্তা না জানার কারণে আমরা আজকে রং পথে হাঁটতেছি। সেই বিষয়টা আজকে আমি ইনশাল্লাহ কোরআন থেকে তুলে ধরবো। আল্লাহ বলতেছে সূরা আল ইমরান 101 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে যে ব্যক্তি আমাকে, আল্লাহকে শক্তভাবে আঁকড়ে ধরবে সেই ব্যক্তি সঠিক পথে, অবশ্যই সঠিক পথে পরিচালিত হবে। তা আল্লাহ বলতেছে যে ব্যক্তি আমাকে, আল্লাহকে শক্তভাবে আঁকড়ে ধরবে সে অবশ্যই সঠিক পথে পরিচালিত হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে হে মানুষ, এ কিতাবে তোমাদের তোমাদের মালিকের কাছ থেকে, তোমাদের কাছে যা কিছু পাঠানো হয়েছে তোমরা তা যথাযথ অনুসরণ করো, তা বাদ দিয়ে তোমরা অন্য কোনো কর্তৃপক্ষ অনুসরণ করো না। আসলে তোমরা খুবই কমই গ্রহণ আহ, উপদেশ মেনে চলো। মানে এখানে আল্লাহ বলতেছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু পাঠানো হয়েছে কোরআনে, যে দিক নির্দেশনা, তোমরা শুধু তাই ফলো করো। তা বাদ দিয়ে তোমাদের কর্তৃপক্ষ, তোমাদের যারা নেতৃত্ব দিচ্ছে, কর্তৃত্ব যাকে নেতা ভাবতেছো, তারা কি বলে সেটাকে ফলো করো না। ঠিক সেম কথাই আল্লাহ আমাদের সূরা বাকারার প্রথম আয়াতে বলতেছে। যদিও আমরা সঠিক রাস্তাটা জানার জন্য আল্লাহ বা প্রত্যেক নামাজেই আলহামদুলিল্লাহ সূরার মধ্যে বলতেছে হে আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ আমি তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাকে সঠিক সরল রাস্তাটা দেখাও। তা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের দোয়া কবুল করে ফেলছেন। সূরা ইয়া সূরা কোরআনের প্রথম সূরা সূরা বাকারার প্রথম আয়াত দিয়েই আল্লাহ আমাদেরকে ওটা দেখাই দিচ্ছেন। বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য পথ দেখাবে। মানে সূরা বাকারা থেকে শুরু করব এবং শেষ সূরা নাস, পর্যন্ত পড়বো, বুঝবো, সে অনুপাতে জীবন করবো। এটা হচ্ছে সঠিক পথ, এটা হচ্ছে সরল পথ। আর এর ফিনিশিং পয়েন্ট হচ্ছে আপনার বাগান বা জান্নাত। কিন্তু আমরা ভুলবশত বিভিন্ন তরিকা মাঝহাবে আমরা হাঁটতেছি। আল্লাহ কি বলে সেক্ষেত্রে? আল্লাহ বলতেছে যে লোকেরা আল্লাহকে বাদ দিয়ে, এটা হচ্ছে সূরা তওবার 31 নম্বর আয়াত, চাইলে আপনারা গবেষণা করতে পারেন। আল্লাহ বলতেছে সূরা তওবার 31 নম্বর আয়াত, লোকেরা আল্লাহকে বাদ দিয়ে, যত সম্ভব এরা ইহুদি হতে পারে, ইহুদিরা, লোকেরা আল্লাহকে বাদ দিয়ে
তাদের আলেম, তাদের পীর, দরবেশদের মাবুদ বানিয়ে নিয়েছে। এবং মরিয়ম পুত্র ঈসাকেও, মরিয়ম পুত্র মানে এটা খ্রিস্টানদের কথা বলতেছে, ঈসাকেও। অথচ এদের এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দি করতে আদেশ দেওয়া হয়নি। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তারা যাদের আল্লাহর সাথে শরীক করে তিনি এসব থেকে অনেক পবিত্র। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝলাম যে মানুষের মধ্যে অনেকেই তাদের আলেম, তাদের পীর, দরবেশ, যাদেরকে ধর্ম আমরা গুরু বলি, পণ্ডিত বলি, তাদেরকে এরা তাদের মনের অজান্তেই এত ভালোবাসা দিয়ে ফেলে, এত অনুগত্য করে, মানে এমন পরিমাণ অনুগত্য করে যে তার রবকে ছাড়িয়ে যায়। তো ঠিক সেম কথাটাই আল্লাহ আবার আবার ক্লিয়ার করতেছে সূরা তওবা 34 নম্বর আয়াতে। আল্লাহ বলতেছে, হে ইমানদার লোকেরা, আহলে কিতাবদের বহু বহু পণ্ডিত, ফকির, দরবেশ, আলেম, পীর, একই সমর্থক শব্দ, এমন আছে যারা অন্যায়ভাবে সাধারণ মানুষের সম্পদ ভোগ করে। এই অন্যায়ভাবে সাধারণ মানুষের সম্পদ ভোগ করে এবং এরা আল্লাহর পথ থেকে ফিরে রাখতেছে। মানে এখানে বলতেছে যে বনি ইসরায়েলদের মধ্যে কতগুলো আলেম, পীর, দরবেশ ছিল যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ লুটে নিত এবং মানুষকে হক পথ থেকে ফিরায় রাখতো। হ্যাঁ, আল্লাহর পথ থেকে ফিরায় রাখতো। যারা এভাবে সোনার উপর পুঞ্জীভূত করে রাখে, অর্থ সম্পদ পুঞ্জীভূত করে রাখে এবং তারা আল্লাহর পথে, সঠিক পথে ব্যয় করে না, হে নবী তুমি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দান করো। মানে আমাদের সমাজে এরকম অনেক পীর, আলেম, দরবেশ আছে যারা মানুষের কাছ থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি, টাকা পয়সা লুটে নিচ্ছে এবং মানুষকে বলতেছে এটাই হক পথ। কিন্তু আল্লাহ বলছে ন, তারা হক পথ থেকে তাদেরকে ফিরে রাখতেছে। আর এভাবে তারা প্রচুর অর্থ সম্পদের মালিক হচ্ছে এবং আল্লাহ বলতেছে এভাবে তারা যে অর্থ সম্পদ লুটে নিচ্ছে এবং সঠিক পথে ব্যয় করে না। হে নবী, এই শ্রেণীর লোককে তুমি কঠিন আযাবের সুসংবাদ দাও। তো আমাদেরকে আজকে একটা জিনিস বুঝতে হবে যে আপনি যদি একটা ক্ষুধার্তকে খাদ্য দেন, খাওয়ান, একটা মনে করেন যে ক্ষুধার্ত ব্যক্তি, পিপাসা লাগছে, তাকে কিন্তু খাওয়া দেন, সে মন থেকে আপনার জন্য দোয়া করবে। আর আল্লাহর হাদিসে আসছে যে কোনো ব্যক্তি যদি ক্ষুধার্তকে অন্ন দেয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে খাওয়া ভক্ষণ করাবে। এটা আল্লাহর ওয়াদা। আপনারা গরিব, দুঃখী, অসহায় যারা খেতে পারতেছে না, যারা চিকিৎসার অভাবে চিকিৎসা করতে পারছে না, এইসব অসহায় লোকদের সাহায্য করুন। এটার এই লোকগুলো যদি আপনি নিঃস্বার্থ হয় শুধু আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এদেরকে সাহায্য করেন, এর বিনিময়ে আল্লাহর কাছে আপনি নাও চান, তারপরে আল্লাহ আপনাকে প্রতিফল দিয়ে দিবে। কারণ এটা এই বিষয়ে আল্লাহ ওয়াদাবদ্ধ। ভালোর প্রতিটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ আপনাকে দান করবেন। তো আমি একটা জিনিস আপনাদেরকে একটু বুঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা পীর, পীর শব্দের অর্থ আসলে না বুঝার কারণে আমরা আজকে, মানে বাংলা ভাষায় অনেক শব্দ আসে যেগুলো শব্দ অর্থ আমরা না বুঝার কারণে আজকে আমরা পথভ্রষ্ট। পীর শব্দের অর্থ হচ্ছে যে মুরব্বী বা সম্মানিত ব্যক্তি, জনাব, মহোদয়, মানে যাকে সম্মান সূচক, সম্মান, যেসব ভাষাগুলো বা শব্দগুলো সম্মান সূচক, এই সম্মান ভাষাগুলো হচ্ছে মানে সম্মান, যাকে সম্মান দেওয়া হয় এদেরকে বলা হয় পীর বা মুরব্বী। তা আল্লাহ রসুলের পর পৃথিবীতে যাকে আল্লাহ সম্মান দিতে বলেছেন, সব সম্মানিত করেছেন, যে সবচেয়ে বড় মুরব্বী সেটা হচ্ছে পিতামাতা। তা আমরা যদি বলতে যাই, আর পীর শব্দ হচ্ছে ফার্সি শব্দ, তো ফার্সিতে যদি আমি এই সম্মানিত রূপ বা মুরব্বী, জনাব, মহাদেব শব্দটাকে নিয়ে যাই, তাহলে এর ফার্সি শব্দ হচ্ছে পীর। তাহলে আমরা পৃথিবীতে আজকে সবচেয়ে বড় পীর হচ্ছে আমার পিতামাতা। আর সেই ডকুমেন্টে আল্লাহ কিতাবে আসছে যে তোমার পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি এবং তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এখন আমরা জান্নাত খুঁজতেছি কোথায়? যাক, এই বিষয়গুলো আমরা জান্নাত খুঁজতেছি আজকে পীরের পায়ে, এলো রং। সেই জন্য আমাদেরকে কোরআন নিয়ে একটু গবেষণা করতে হবে। যাক, আমার গবেষণা থেকে আমি যতটুকু বুঝেছি ততটুকু আমি বলার চেষ্টা করতেছি, কারণ আমি নিয়ত করছি যে এই রমজান থেকে ইনশাল্লাহ শুধু কোরআন হাদিসে যতটুকু আমি জানি ততটুকু প্রকাশ করব, চেষ্টা করব। তো আমার জানার মধ্যে ভুল থাকতে পারে, যদি কেউ সংশোধন করে দিতে পারেন ইনশাল্লাহ সে আমার জন্য সবচেয়ে বেটার, ভালো মানুষ। কারণ সে আমাকে পথ দেখাচ্ছে আর আমি সেই পথটাই খুঁজতেছি, যে পথটাতে আগুনে নয় বাগানে লাভ দেওয়া যাবে। যাক, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন।
আল্লাহুম্মা আমিন।